হ্যালো বন্ধুরা, আমি প্রভাস। আজকে আমি নিয়ে এসেছি আবার একটি নতুন ভিডিও আমার চ্যানেলে। আজকে আমার ব্লগ হলো ঘাটশিলা। ঘাটশিলা বলা ভুল, অব্বিট ঘাটশিলা। আপনারা অনেকেই হয়তো ঘাটশিলা গেছেন, দেখেছেন, কিন্তু আজকে আমি আপনার ট্রেনে করে বা বাসে করে আপনারা আসতে পারেন এই ঘাটশিলাতে। আমরা ট্রেনে করে চলে এলাম ঘাটশিলাতে। ট্রেনের ভাড়া ৭৫ টাকা উলুবেড়িয়া থেকে ঘাটশিলায়। ঘাটশিলা থেকে এসে একটা অটো বুক করলাম, অটো ভাড়া ৮০০ টাকা। আজকে আমরা প্রথম আমাদের যাত্রা শুরু করলাম গৌরীকুঞ্জ থেকে। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসে থেকেছিলেন চাকরি সূত্রে। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছি। এটা ঘাটশিলা, ঝাড়খণ্ড। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাকরি সূত্রে এসেছিলেন। এখানে উনি ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ২০ বছর বসবাস করেন এবং এখানেই উনি দেহত্যাগ করেন। এই স্থানটা আমাদের খুবই ভালো লেগেছে। এখানে একটা ছোট সংগ্রহশালা আছে, বাইরে একটা উপর পাঠশালা আছে, সেগুলো এখন আপনাদের দেখানো হবে। আপনাদের সামনে তুলে ধরছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িটি, যেখানে উনি ছিলেন ২০টি বছর। ওনার অনেক কিছু স্মৃতি এই বাড়িতে গচ্ছিত হিসাবে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরনে ধুতি, পাঞ্জাবি, বই, সমস্ত কিছু এই সংগ্রহশালায় আছে। সাহিত্যপ্রেমী বাঙালির অতি প্রিয় নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বাড়িটির নাম হলো গৌরীকুঞ্জ। ওনার স্ত্রীর নামে এই বাড়িটির নাম হয়েছে গৌরীকুঞ্জ। এখানে থাকাকালীনই উনি পথের পাঁচালী উপন্যাসটি আমাদের উপহার দিয়েছেন। এখানকার দেয়ালে ওনার বিভিন্ন সময়কার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ওনার জীবনী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা চললাম সেই বিখ্যাত সুবর্ণরেখার নদীর দেখতে। নদীতে এখন জল খুবই কম। আমরা এখন চলে এসেছি রাতমোহনায়। এই জায়গাটির নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন। দেখতেই পাচ্ছেন মনোমুগ্ধকর দৃশ্য। সুবর্ণরেখা নদীর পাশেই আছে বেনিসল ঝর্ণা। ঝর্ণাটি ছোট হলেও খুবই সুন্দর। বর্ষাকালে জল ভর্তি থাকে। আমরা এগিয়ে চলেছি ভালো পাহাড় গেস্ট হাউসের দিকে, যা ডুয়ার্সিনি থেকে ৩ কিলোমিটার দূরে এগিয়ে আপনারা পেয়ে যাবেন এই ভালো পাহাড় গেস্ট হাউস। ভালো পাহাড়ে রুমগুলি ৮০০ টাকা থেকে শুরু। এখানে এসি, নন এসি সব রকমের রুম আপনারা পেয়ে যাবেন। ভালো পাহাড় হলো একটি সংস্থা যা মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার্থে এই অঞ্চলে গড়ে উঠেছে। কমল চক্রবর্তী প্রায় ২৫০ বিঘে জমির উপর বৃক্ষরোপণ করে এই জায়গাটিকে সবুজায়ন করেছে। আগে এই জায়গাটি ছিল সম্পূর্ণ রুক্ষ। ২০০৪ সালে স্কুল তৈরি করা হয় এইখানে এবং ২০০৬ সালে মেডিসিন সেন্টার তৈরি করা হয়। আজ গ্রামগুলিতে আছে ভালো পাহাড় স্কুল। দায়িত্বশীল মানুষ হওয়ার জন্য ভালো পাহাড়ের উদ্যোগে রুক্ষ ভূমিতে গাছ লাগানো হয় ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে গ্রামের চিকিৎসা ব্যবস্থাও করা হয়। এখানে কম বেশি ২০০ প্রজাতির বিভিন্ন ঔষধি গাছ আপনারা দেখতে পাবেন।
তাই আমরা এই সকাল সকাল বেরিয়ে পড়লাম এই ভালো পাহাড়ের সৌন্দর্যায়নকে উপলব্ধি করতে এবং বান্দোয়ানের গ্রাম্য পরিবেশকে আপনাদের সামনে তুলে ধরতে। চলুন আপনারাও আমার সাথে আজকের আমার এই জার্নিতে। গ্রামের প্রতিটি বাড়ি মাটির ছিল, কিন্তু ছিল সুন্দরভাবে সাজানো। মাটির বাড়ি দুতলা, এখনকার দিনে যা দেখতে পাওয়া যায় না। এই গ্রামেই আমরা দেখতে পেলাম এখানে বেশিরভাগ মাটির বাড়ি এবং দুতলায়, যা সুন্দরভাবে কারুকার্য করা। আমি এই গ্রামের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আমরা এতক্ষণ ধরে যে গ্রামটি আপনাদের সামনে তুলে ধরলাম তার নাম হলো মাকপালি গ্রাম। এটি বান্দোয়ানে অবস্থিত। মাকপালি গ্রামের মধ্যে একটি প্রাথমিক স্কুলও দেখতে পেলাম। এই গ্রামটির পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর, না দেখলে আমরা বিশ্বাসই করতে পারবেন না। আমরা দেখতে দেখতেই পেয়ে গেলাম একটি উইয়ের ঢিপি এবং সামনে একটি বড় স্কুল। কিন্তু স্কুলের একটা অবাক করা দৃশ্য, স্কুলের মধ্যে ছাত্ররা পড়াশোনা করছে না, পড়াশোনা করছে মুক্ত আবহাওয়ায়, আকাশের তলায়, মাঠের মধ্যে, যা দেখে খুবই ভালো লাগলো। তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই মুক্ত বিদ্যালয়টি। নামটা লিখে দিন। আমরা সকালবেলা টিফিন করেই বেরিয়ে পড়লাম ডুয়ার্সিনী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা এগিয়ে চলেছি ডুয়ার্সিনী মায়ের মন্দির দেখার জন্য, যা খুবই বিখ্যাত ও জাগ্রত। আমরা দেখছেন ডুয়ার্সিনী মায়ের মন্দির। ডুয়ার্সিনী জায়গাটি অবস্থিত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানায়। শাল, সেগুন ও পিয়ালের ছোট ছোট পাহাড়ের টিলা নিয়েই গড়ে উঠেছে ডুয়ার্সিনী। এর পাশ দিয়ে বয়ে চলেছে সাতগুরুম নদী। নদীর আওয়াজ শুনেই চললাম নদীর কাছে। এই মন্দিরের পিছনেই আছে একটি বেদি, যেখানে মায়ের পুজো হয় এবং অনুষ্ঠানের সময় এইখানে বলিও দেওয়া হয়। আমরা এইখানে বসেই কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম। তারপর এগিয়ে চললাম সাতগুরুম নদীর কাছে।
আপনারা এখন দেখতে পাচ্ছেন সাতগ্রাম নদী যেখানে বয়ে চলেছে, তার সেই নদীর ভিতরের অংশ আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। নদীর ভিতরে এরকম দৃশ্য সত্যি অবাক করা। আমার এই প্রথম দেখা নদীর ভিতরে এত সুন্দর দৃশ্য যা আমার ক্যামেরায় উঠেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনারা এখন দেখছেন ডুয়ার্সিনি ফরেস্ট, যা খুবই বিখ্যাত একটি জায়গা। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বারবার ইচ্ছা করে, তাই আমরা হারিয়ে যেতে চাই প্রকৃতির মাঝে সব সময়। আমি আমার ড্রোনে করে এই সুন্দর জায়গাটির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। খুবই অসাধারণ দৃশ্য। পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। হয়তো আমরা অনেককে যাতায়াত করেছি এই রাস্তা দিয়ে, কিন্তু এই সুন্দর দৃশ্যটি ড্রোন থেকে যেভাবে আমি আপনাদের সামনে তুলে ধরেছি তা হয়তো এই প্রথমবার। যদি ভালো লেগে থাকে আমার এই ড্রোনের দৃশ্যটি ও ড্রোন শটটি, অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ পাহাড় দিয়ে ঘেরা এই ডুয়ার্সিনি ফরেস্ট। এগিয়ে চলেছি আর একটি সুন্দর জায়গা, কাজিলি ফরেস্ট, কাজিলি ব্রিজ। আপনারা দেখছেন কাজিলি ব্রিজ, যা ঘাটশিলা থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। আমার দেখা সর্বপ্রথম ওয়াটার ব্রিজ। এই ব্রিজের দুপাশ দিয়ে জল বয়ে চলেছে, এই প্রথম আপনারাও দেখতে পাবেন কাজলি ব্রিজ, যা কাজলি ফরেস্ট এলাকায় অবস্থিত। এই ব্রিজের দুপাশ দিয়ে জল বয়ে চলেছে, যা খুবই রোমাঞ্চকর দৃশ্য এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য মন ভরিয়ে দেবে। দুচোখ ভরে শুধু উপলব্ধি করতে হবে এখানকার এই সুন্দর দৃশ্যগুলি। পরের বারে আপনারা ঘাটশিলায় এলে এই জায়গাগুলো দর্শন করতে যেন ভুলবেন না। অবশ্যই আসতে হবে আপনাদের এই জায়গাগুলিকে দেখার জন্য। সুন্দর মনোরম দৃশ্যগুলি আপনারা উপভোগ করতে পারবেন।
আমাদের আজকের ঘাটশিলা ভ্রমণে সর্বশেষ স্থানটি হলো মা দুর্গা মন্দির বা রুক্মিণী দেবীর মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি সত্যি অসাধারণ। না দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর একটি মন্দির পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই দৃশ্যটি আমি আপনার ড্রোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আজকে আমার এই ব্লগটি, আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার এই চ্যানেলটিকে। চলো বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন।